আমরা খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ না হলেও অনেকটুকু পথ আমরা এগিয়ে এসেছি। আমরা এখনও চাল আমদানি করি, ডাল আমদানি করি, অনেক কিছু আমরা এখন আমদানি করি, কিন্তু বেশ কিছুটা আমরা এগিয়ে গেছি। কিন্তু তারপরও বলা হচ্ছে যে আমাদের পুষ্টি, আজকে কতগুলো পরিসংখ্যান দেখলাম, তার মধ্যে 40% হলো মায়েরা এনিমিয়ায় আছে, রক্তশূন্যতা আছে, খর্বকায় শিশু আছে, কিশোরকায় শিশু আছে, এবং আবার স্থূলকায় শিশু আছে। আমাদের অর্জন যেমন বেশি, কিন্তু তার সাথে এই বিষয়গুলো ঠিক যায় না। তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? যদি পুষ্টিহীন হয়, তাহলে আমরা সবাই জানি, এখানে অনেক ডাক্তার আছেন, তারা জানেন, অন্যরা সবাই জানি যে যদি পুষ্টিহীন হয় তাহলে আমার ব্রেনের বিকাশ সেভাবে হবে না। ব্রেনের বিকাশ যদি সেভাবে না হয় তাহলে আমার কাজে উৎসাহ থাকবে না। কাজে উৎসাহ না থাকলে আমি আমার কাজের উৎপাদনশীলতা কমে যাবে, সামগ্রিকভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। কাজে একটার সাথে একটা সম্পৃক্ত। তাহলে এটা আমরা পারছি না কেন? এটা কি অভাবের কারণে নাকি সচেতনতার কারণে? আমরা যদি নিজের পরিবারের দিকে তাকাই, আমাদের পরিবারগুলোতে এখনো আমার মনে হয় অনেক পরিবার আছে যেখানে মা বাবা ভাই বোন এক পরিসাথে যদি পরিবারে থাকে, একসাথে খাওয়ার অভ্যাস, বিশেষ করে মেয়েদের স্ত্রীর একসাথে খাওয়ার অভ্যাস এখনো তৈরি হয়নি। অনেক পরিবারে হয়েছে, অনেক পরিবারে হয়নি। পুরুষদেরকে খাইয়ে, ছেলে মেয়েকে খাইয়ে তারপর মা খেতে বসে। স্বামীর পাতে স্ত্রী তুলে দেন, স্ত্রীর পাতে স্বামী কতটুকু তুলে দেন সেটা আমি জানি না, এখানে হয়তো আপনারা ভালো বলতে পারবেন। এই যে যত্ন করে খাওয়া, স্বামীকে খাওয়া, স্ত্রীকে খাওয়া, মাকে খাওয়া, বাবাকে খাওয়া, ছেলে মেয়েকে খাওয়া, কে কার দায়িত্ব কতটুকু পালন করে এটা আপনারা নিজেরাই বলতে পারবেন, সেটা আমি এখান থেকে তো বলতে পারবো না। প্রত্যেকটা কিন্তু একটার সাথে সম্পৃক্ত। পুষ্টি কোথা থেকে আসবে? আমরা এখন বলছি শাল দুধের কথা, এখনো বলছি। 80 দশকে যখন গ্রামীণ ব্যাংকের আমরা কর্মশালা করতাম ইউনিসেফের উদ্যোগে, তখন অনেক রকমের কুসংস্কার ছিল। সেই সময় বলা হতো নারীকে দেখা হতো একটু ভিন্ন জগতের বাসিন্দা হিসাবে। বলা হতো ভাগ্যবানের বউ মরে, অভাগার গরু মরে। অর্থাৎ নারী গরুতে গৌ খারাপ, গরুতে দুধ দেয়, নারী তো জন্ম দেয় সন্তান, অভাব নিয়ে আসে। মাইয়া নারী জোতার লাগান, লাগলে লাগে, নাইলে ফালান, তার ফেলে দাও, তার যদি কাজে না লাগে ফেলে দাও। এই জায়গা থেকে নারীদের উত্তরণ অনেক হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা বলছি শাল দুধ খাওয়া, এখনো ক্যাম্পিং চলছে, শাল দুধ খাওয়াতে হবে। 6 মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে। ডক্টর তালুকদার বলতে বলতে হয়ে গেছেন, শিশু বিশেষজ্ঞ। সারা বছর উনি ক্যাম্পিং করতেন, মাদের তাদের সন্তানকে শাল দুধ খাওয়াতে, জন্মের পরপরই শাল দুধটা খাওয়াতে হবে। তখন কুসংস্কার ছিল যে এটা খাওয়ানো যাবে না, এটা খেলে শরীর খারাপ হবে। অনেক রকমের কুসংস্কার ছিল। সেই কুসংস্কারগুলোকে কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছে। কিন্তু যতই আমরা পাল্টাই না কেন, অনেক কিছু এখন আমরা পাল্টাতে পারিনি। আমরা আমাদের দারিদ্র্য থেকে এখনো সম্পূর্ণ মুক্ত হতে পারিনি। আমরা যদি এখন দেখি, এই যে আমরা বলছি অনেকগুলো স্লোগান আমরা দিচ্ছি, যে মেয়েটা সন্তান পেটে নিয়ে ইট ভাঙার কাজ করে, সে কোন খাবারটা নিয়ে আসে? যে শিশু হাটে বাজারে আমাদের পিছন পিছন ঘুরে, যাকে আমরা মিনতি বলে জানি, তার ঝোলাটা নিয়ে, যে স্যার আমাকে একটু ব্যবহার করবেন, আমি আপনার বাজারগুলো আপনাকে পৌঁছে দেব, সে কি খেয়ে আসে? এই দারিদ্র্যের জায়গা থেকে আমরা এখনো অনেকটুকু এসছি, কিন্তু এখনো পরিপূর্ণ নিস্তার পাইনি। এই দায়বদ্ধতা আমাদের সবার। এই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। এখান থেকে আমাদের জাতিকে মুক্ত করতে হবে। দারিদ্রটা যদি মুক্ত হয়, আমরা অনেক কিছু পাবো। এখন নিজের ঘরের দিকে তাকাই আমরা, আমার বাসায় যে ছেলেটা কাজ করে, আমার বাসায় যে মেয়েটা কাজ করে, আমি যা খাই সেটাকে আমি তাকে দেই? যদি না দিয়ে থাকি তাহলে তার পুষ্টিটা কোথা থেকে আসবে? কাজে এটা সামগ্রিক বিষয়।
এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। দারিদ্র্য যেমন আমাদেরকে নির্মূল করতে হবে, ঠিক তেমনি করে সচেতনতা আমাদের বাড়াতে হবে সর্ব জায়গায় সর্বত্রই। সেই সংস্কারটা আমার নিজের মধ্য থেকে আসতে হবে। আমি যদি নিজেকে নিজে পাল্টাই, আমি যদি আমার অভ্যাসটা পরিবর্তন, যার যা কুঅভ্যাস আছে সেটা যদি পাল্টাই, তাহলে আমার সমাজটাও পাল্টাবে, দেশটাও পাল্টাবে। এবং এই যে না খেয়ে থাকার অভ্যাসটা, সেটাও আস্তে আস্তে তাকে যদি আমি কর্মে উদ্দীপ্ত করতে পারি, কর্মে নিয়োজিত করতে পারি, ভিক্ষা নয়, সকর্মসংস্থানের মাধ্যমে, কাজের মাধ্যমে আমি যদি তার দারিদ্র নিরসনে তাকে সহায়তা করতে পারি, তাহলে সে নিজের থেকে অনেকটুকু এগিয়ে আসবে। এরপরে আসে হলো সচেতনতাটা আমরা কীভাবে সৃষ্টি করব। সচেতনতা আমরা যে কোনো সময় যে কোনোভাবে, এটা কোনো এক সপ্তাহের বিষয় নয়, এটা সারা বছরের বিষয়। আমরা বছরে একবার ভালো খাবার দিয়ে গরিব মানুষকে সাহায্য করলাম, তাতে কি উত্তরণ হয়ে যাবে? হয়ে যাবে না। এটা সারা বছরের বিষয়, সারা জীবনের বিষয়। কাজে এই জায়গাগুলোতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত এই সচেতনতার সৃষ্টি করতে না পারবো, নিজেকে নিজে পাল্টাতে না পারবো, পরিবারকে পাল্টাতে না পারবো, সমাজকে না পাল্টা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই অ্যাচিভমেন্টগুলো আমাদের খুব ধীর গতিতে হবে। দ্রুত গতিতে চাইলে আগে নিজেকে নিজে পাল্টাতে হবে।